তুই না গেলে হবে না। এই গৌরাই, এই শালা টিকিধারী রাগারাগি করতে কেন ভাই? ঠাকুর মশাই। হ্যাঁ ভাই ভালো আছে ঠাকুর? এই চলে যাচ্ছে। পা ধুলে দাও। ও ঠাকুর, অনেকদিন পরে দেখা। আর বাইরে বেরোই না তো, একটু গড় করি। বয়স হয়ে যাচ্ছে, কম বেরোই। ভালো আছি ভাই? আমি ভালো আছি। কিন্তু খোকা, খোলের কাছে কোত্তা লোকের কেন? কি বলবো ঠাকুর মশাই, একটা ঘা তালে মারতে না। হ্যাঁ, শুধু বেতালে মারতেছে। আমি এই তুই রোগা লোক, এত রাগ দেখাস কেন? ও মিথ্যে কথা বলতে কেন? সারাই কোত্তাল তোল। তোমার কথা তুলতেছি। হাতের যন্ত্র কেউ ফেলে দেয়? এই কার ভুল হচ্ছে, কার ঠিক হচ্ছে, আমি একটা গান ধরতে বাজা। হ্যাঁ, তুমি গান গাইবে কেন? আমি তো তখন কীর্তনে তো আর কি দিতুম তো। ধরো। তবে একটা কথা থাকলো, কি? যার ভুল হবে তার নেড়া হয়ে ঘর যেতে হবে। আগে থেকে হয়ে আছি। শালা যেটা আছে ওটা কাঁচি দিয়ে কেটে নেবো। তুমি ধরো। হ্যাঁ ধরি। কৃষ্ণ ছাড়া। ও ঠাকুর, দাঁড়াও, একটা কাজ বাকি থেকে গেছে। ও তো ভেঙে যাবে। ভাই এটা কি করলি রে? কোত্তালটা অনেকদিন পরে ছিল তো, জং লেগেছিল, ওই জন্য একটু শান দিয়ে নিলাম। তুই তো বড় বাজিও রে। তুমি ধরো। আসার কোত্তালে জং পড়ে যাচ্ছে। হ্যাঁ। কে আছে আমার বিশ্বচরা চরমাঝে, বিশ্বচরা চরমাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্বচরা বন্ধ হয়ে গেছে। বেতালা কোথা উঠেছে কেন? শালা কখন গান ছেড়ে দিস, তুই বাজি বাজি ওইদিকে চলে যাচ্ছে। আমি বুঝতে পারিনি। শালা নিজে ভুল করবি আর লোকের নামে খালি দই। শালা এই আমার ঠাকুর মজার ফোন এসেছে, মৃত্যুর খবর এইছে। শালা ফোনের মৃত্যুর খবর আসে না? শালা হারামি বাচ্চা কোথাও না। হ্যালো হ্যালো, কে গো? ও ঠাকুর মশাই কত দূর আছে? কত দূর? আমি কোথায় আছি তোমার জেনে লাভ কি? ও ভগবান, আমার মেয়েটা কি ঘরে বসে বসে আমি লগ্ন গোষ্ঠ করব নাকি? আর মেয়ে লগ্ন গোষ্ঠ হবে? আমি কি সব দায়িত্ব নিয়েছি? ও মা গো মা, সকাল 10টার সময় তোমাকে যে ফোন করে বললাম বাবা রাত 10টায় লগ্ন। মারি মা, দাদা দাদা আমি ভেবেছি কে না কে ফোন করেছে। আমি তো তোদের বাড়ি যাচ্ছি তো। 8:30 বাজে বাবা। হাই এই যাই মা, তোর চিন্তা নেই আমি যাচ্ছি। আরে লগ্ন চলে যায়, লগ্ন আমরা তৈরি করে বেয়ে দেবো, আমরা বামুন। হ্যাঁ রাখ। ও ঠাকুর কি হলো? ও ভাই আর দেরি করা যাবে না। কেন? সে মেয়ের মা ছোটকাচ্ছে, তাদের নাকি লগ্ন চলে যায় যায় অবস্থা। আচ্ছা তোরা যা ছাদ বাড়ি আর আমি যাই বে বাড়ি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। আমার ভাটা মনে দুয়ার আছে, আর চেপে চেপে বালিশ ফাটে। আমি ঘুমের ঘরে উঠে দেখি মেয়াও আমার পাশে রে। কে বাজাবে তেরে কেটে আমার, কে বাজাবে তেরে কেটে। ভাটা মনে দুয়ার আছে, চেপে চেপে বালিশ ফাটে। ভাটা মনে দুয়ার আছে, চেপে চেপে বালিশ ফাটে। ঘুমের ঘরে উঠে দেখি মেয়াও আমার পাশে রে। কে বাজাবে তেরে কেটে আমার, কে বাজাবে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। মাগো পাড়া প্রতিবেশী মেয়েরা কিভাবে আমার উপরে হিংসা করছে দেখো মা। বন্ধন থেকে 50,000 টাকা লোন নিয়ে ঢাঁড়স বাগান করেছে আমার স্বামী। সেই ঢাঁড়স বাগানে নোনা জল ঢুকে গিয়ে ঢাঁড়স বাগান চুঁয়ে গেল। আর বন্ধনের টাকা শোধ দিতে পারবে না বলে আমার স্বামী ঢাঁড়স বাগানে গিয়ে বিষ খেয়ে মরে গেল। আর পাড়া প্রতিবেশী মেয়েরা বলছে, বলে ওর বইয়ের চরিত্র খারাপের জন্য ওর ভাতার মরল। এই ভাতা খাকি দেখেছো কিরম ভাষা দেখো মা, ভাষা আরো খুঁজতেছে খাবে। কেঁদে কেঁদে টিউলে জল আনতে যাচ্ছি, আমি টিউলে জল আনতে যাচ্ছি। পাড়া প্রতিবেশী মেয়েরা দেখে বলে এই ভাতার খাকি আসতে ও জল নেওয়া যাবে না। এই কাঁদছি মা গো। ঘরে এসে পুকুরে জল তুলে নিয়ে ফটকিরি মেরে খাচ্ছি। আমার সব বন্ধ করে দিল মা, সব বন্ধ করে দিল। স্বামীর গোলা জড়ি ধরে কাঁদছি সেই ঢাঁড়স বাগানে। আর ভগবানের কাছে বলছি যে ভগবান তুমি এইভাবে আমার স্বামী তুলে নিলে, আর পাড়াপতি মেয়েরা খালি আমার বদনাম দিচ্ছে। হাবুনায় কাঁদছি, তখন আমার একটা সন্তান হলো।
যখন আমার সন্তান হলো তখন আমি মানত করেছি যে ভগবান আমার সন্তান যখন অমঙ্গলে জন্ম নিল আর আমি অমঙ্গল ডাকবো না। তাই আমি মানত করেছি যে আমার ছেলের বিয়ের দিন কোনো মাইক বাজবে না, ব্যাংক পার্টি বাজনা বাজবে না, গাড়ি ভাড়া হবে না, 30 কিলোমিটার হেঁটে আমার ছেলে বিয়ে করতে যাবে, আমি গঙ্গা জল ছড়াতে ছড়াতে যাব, সঙ্গে যাবে হরিনাম। জন্ম মৃত্যু বিবাহ দুটো জায়গায় হরিনাম হচ্ছে, একটা জায়গায় হরিনাম হচ্ছে না। সেটা কোন জায়গা? আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা সনাতনী। একটা জায়গা হরিনাম হচ্ছে না, সেটা হলো শুভ বিবাহ। তাই আমি মানত করেছি আমার ছেলে 30 কিলোমিটার হেঁটে বিয়ে করতে যাবে, সঙ্গে যাবে হরিনাম। কিন্তু সে বৈরিগীর ছেলেদের বলা ছিল, সে বৈরিগীর ছেলে এত দেরি করছে কেন আমি অবাক হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তুলে দিবি তো তুই? এ বাবা তোদের হিসাবটা কি? কেন তোদের হিসাবটা কি? কি হয়েছে? লগ্ন কটায়? 10টায় 10টায় লগ্ন, তোরা আসতেছিস কটায়? 9টায়। এই জন্য দেরি হচ্ছে, এই জন্য। 9টায় এলে হবে, এই 9টায় এলে হবে বাবা। 30 কিলোমিটার হেঁটে আমার ছেলে বিয়ে করতে যাবে। 30 কিলোমিটার হেঁটে যেতে হবে? হ্যাঁ। গাড়ি ভাড়া করুনি? গাড়ি ভাড়া আমার মানুষের ছেলে গাড়ি ভাড়া। 30 কিলোমিটার হেঁটে আমার ছেলে বিয়ে করতে যাবে, সঙ্গে যাবে হরিনাম। ও মাসিমা, হ্যাঁ বাবা হেঁটে যেতে পারি, তোরা হাঁটবি বাবা। কিন্তু এটা আছে তো, এটা চা না না, চাটা খাই না আমরা, চা খেলে অ্যাসিড হয়। এটা শরবত, শরবত কোনোদিন খাইনি। গতি বাড়বে, গতি 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 বাড়বে। এটা 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 কি? কান্টি? হ্যাঁ। এই সর্বনাশেরা বৈদিকী ছেলে এরা কান্টি খায়। আমার ছেলের বিয়ে আমি কান্টি দিতে পারবো না বাবা। হবে না? না রে বাবা, কান্টি দেবে না? না না। কি বলি শোনো, হ্যাঁ। 500 টাকা বাড়িয়ে দিই। মিষ্টি খেয়ে নিবি, কিন্তু আমি কান্টি দিতে পারবো ও না। মাসিমা, হ্যাঁ বাবা। তোমাকে দেখতে পাচ্ছি, হ্যাঁ। কিন্তু যার বিয়ে সে ছেলে কই? বর কই? বর খোকা খোকা মাগো টপর মাথায় দিয়ে করবো আমি বিয়ে, যাবো আমি শ্বশুর বাড়ি মনের গতি নিয়ে, যৌবনেতে আগুন বাড়ে গতি দ্বিগুণ, সদনা কাছে দুয়ো বোকা জ্বালবো আমি আগুন, টপর মাথায় দিয়ে করবো আমি বিয়ে, যাবো আমি শ্বশুর বাড়ি মনের গতি নিয়ে। গৌর প্রেমানন্দে বলো হরি, হরি বল হরি, বলো হরি, হরি বল হরি। এ মা, আমার বিয়ে দিতে নিয়ে যাবি না শ্মশানে নিয়ে যাবি? এরা কি বৈরিকি? আমি কাদের ভাড়া করেছি? নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বলো। এই বাবা বৈরিকি ছেলে দিকে আয়। এ ধারে আয়, এ ধারে আয়। বলো হরিটা এলো কেন? ও মাসিমা, আহ? আমার তো মোড়া পেশালি। হ্যাঁ হ্যাঁ, মুখ ফসকে ও ভগবান, এরা তো মোড়া পোড়ায়। হ্যাঁ। ও মা, আমি কাদের ভাড়া করি? বিয়ে বাড়ি লাইট জ্বলে নে, মাইক চলে নে, ব্যাংক বাড়ির বায়না কোথায়, গাড়ি কোথায়? আরে বাবা কিচ্ছু হবে না। কেন? তুই তো আমার মানুষের ছেলে। মানুষের ছেলে? আমি মানত করেছি, হ্যাঁ। 30 কিলোমিটার হেঁটে তুই বিয়ে করতে যাবি, সঙ্গে যাবে হরিনাম। আমরা যাবো, আমরা ও, যাবো। গাড়ি ভাড়া হয় না, হেঁটে হেঁটে যাবো। হ্যাঁ। সঙ্গে ব্যাংক বাড়ির বানানা হরিনাম যাবে। হরিনাম যাবে। আমার মা যা বলে তাই হয়। হ্যাঁ, কিন্তু বাবা যে নামটা তুই গাইলি বাবা, আমি মুগ্ধ হয়ে গেলাম। এই যে অর্জুনেরই রথে সারথি, রামায়ণ মহাভারত এরা গিলে খেত। কি মনে হচ্ছে? এত তোরা পড়িছি রামায়ণ মহাভারত, তো শরীর হালকা হয়ে গেছে। কিন্তু বাবা এই নামটা ভালো লেগেছে, কিন্তু 30 কিলোমিটার হাঁটতে হবে, এ নাম ধরলে হবে না। না। এমন একটা নাম ধর, নামে যেন গতি থাকে, মানে খর নাম, খর। খরো নাম? হ্যাঁ। তোমার চিন্তা করতে হবে। এমন খর নাম ধরবি, হ্যাঁ। 30 কিলোমিটার হাঁটার পর মনে হবে যেন 5 কিলোমিটার হেঁটে এসেছি। ঠিক আছে, এনি তাই। কি হয়েছে? কি বলি শোন, কালকে যে মথুরাপুরে যে মোড়াটা নিয়ে গেছিলিস, আবার মোড়া কি? দাঁড়া বলতে এটা দাও। খালি মোড়া নিয়ে পড়ে থাকে। যে নামটা ধরেছিলিস, হ্যাঁ। সে নামটা ধরতো। ও সে কৃষ্ণ সখে রাধারানী আমার নাড়া হয়েছে। হরিনাম একদম বন্ধ কর। ওই কেন? ও মা, কৃষ্ণ শোকে রাধারানী নাকি নেড়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এরা কি বৈরিকি না কি, আমি তো পুরো খুঁজে পাইনি তো। কৃষ্ণ শোকে রাধারানী নাড়া হয়েছে। আচ্ছা, রাধারানী নাড়া হলো কেন? ওই এমনি হয়েছে। কিসের জন্য? ওর মাথায় উকুন ছিল, ওই জন্য নাড়া হয়েছে। এ ভাই, এই তত্ত্ব কোথাতে জোগাড় করেছি? কেন? ইতিহাস থেকে। রামায়ণ মহাভারত না? ইতিহাস? হ্যাঁ। ইতিহাসে লেখা আছে রাধারানী নাড়া হয়েছে। এই না 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 না, তাহলে না। তাহলে 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 আমাদের পাড়া সে রাধা রানী, তার মাথায় উকুন ছিল, আরে ওই জন্য বাবা, সে নাড়া আমি হয়েছে। মনে হচ্ছে রামায়ণ মহাভারতের গল্প বলতেছি। না, না। কি সব ওদের পাড়ায় সে রাধা রানী, সে নাড়া হয়েছে, উকুন হয়েছিল,
এই বাবা হরি নাম একটু রামায়ণ মহাভারত গীতা ভাগবত ঠিক আছে। বাবা তোরা বই লিখিস ছেলে হ্যাঁ। তোরা শুধু খালি আশীর্বাদ করবি এতেই আমার ছেলের মঙ্গল হবে ও সে কৃষ্ণ সোধে রাধারানী আমার নাড়া হইছি ও সে কৃষ্ণ সোধে রাধারানী আমার নাড়া হইছি ও সে বৌমার ভয় কৃষ্ণ আমার বৌমার ভয় কৃষ্ণ আমার ঘর ছেড়ে পালিয়ে হরিনাম বন্ধ কর, হরিনাম একদম বন্ধ করবি। এই আবার চলো। ও মা, বৌমার ভয়ে কিনো নাই, ঘর ছেড়ে পালিয়ে দি। হ্যাঁ হ্যাঁ বৌমার ভয় এ বাবা এ তত্ত্ব কোথায় পেয়েছি কেন ভূগোল থেকে এরা তো ইতিহাস ভূগোল নিয়ে পড়েছে। ভূগোলে আছে হ্যাঁ। সত্যি কথা বলতে বাবা ভূগোলে আছে ওই বৌমার ভয় কিনা না না তাহলে? আমাদের পাড়ার গল্প সব করতেছি হায় ভগবান ওই জন্য এরা তো মোড়া পোড়ায় এ রামায়ণ মহাভারত গীতার কিচ্ছু জানে না বাবা তোরা বই লিখিস ছেলে তোরা খালি আশীর্বাদ করবি এতে আমার ছেলের মঙ্গল হবে হে রাধারানী আমার হ্যালো, হ্যাঁ ওদি কত দূর আছে, কত দূর? ও ভগবান, না কেন 10 কিলোমিটার দূরে আছে। তা আমার মেয়েটাকে ঘরে বসে বসে আমি লগ্ন কষ্ট করাবো? ও সর্বনাশ, নাকি হেঁটে হেঁটে আসতেছে, ওই জন্য দেরি হচ্ছে। তা তুমি একটাবার আমার বাড়ির ভিতরে এসো, তোমার কি করে ব্যবস্থা করতে হয় সেটা আমি করে দেখিয়ে দেবো। ও ভগবান, এ আমি কি দেখতেছি? না না, ঠাকুর মশাই মেয়ের বুকের উপরে আর মেয়ে ঠাকুর মশাইয়ের কোলের উপরে। ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ও বা ঠাকুর, ঠাকুর মশাই, ঠাকুর মশাই। আমি এমনি বিধবা মানুষ আর আমার গায়ে কিনা ঠাকুর মশাই লাজল বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মারিঙ্কি মারিঙ্কি আমা মারি এই রিঙ্কি, এই রিঙ্কি। ও মাই গড, কি মাম্মি কি? মাম্মি আমি কোথায়? ওই তো ঠাকুর মশাইয়ের কোলের উপর লাল ফেলে কি করেছে কি? এ কি কুকুর না ঠাকুর? আবার কি আছে? আমি কুকুরং। না ঠাকুরং। এই তোর মেয়ে বললো কুকুরং। আমি ঘুমিয়ে বলে ফেলেছি, ক্ষমা কর। এই তোর বর ফুল সহ্য করে গেছে, তুই এখানে আর কি মতো বলে কে কোথায় গেছে? এই সব কথাবার্তা শুনে বিচুরি মতো মতো আমার গা কিট 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 করে, জানো? কেন কি দেবে কেন কে এখন? কোথায় গেছে? কে কোথায় গেছে? এই এখনো বিয়ে হয়নি। না হয়তো কি দেখতে বলতে? ও ভাই ঠাকুর মশাই, কে দেখতেছে? এত লোকজন কেন? তারা বিয়ে দেখবে বলে বসে আছে। সব খেয়েছে? না, বিয়ে হয়ে যাওয়ার পর তবে খাবে। লগ্ন কটায় ছিল? ওই তো 10টা, এখন বাজে কটা? 2টো বাজে। তা লগ্ন নিয়ে আমি কে থেকে বলেছে? আমার বেটা লগ্ন করছে তো। তোর গা জড়ে ধরেছে। এই চুপ কর, তোর বেটা চুপ কর। সব চাষি তো চাষ করে, হ্যাঁ, ফল সব ঘরে আনে, না, এক একটা ফল বুড়ো হয়ে যায় না, তার কি বলা হয়? কেন বীজ বলা হয়? তুই মনে মনে ভাব এটা তুই বিজি রে। ও বাবা, শালার বউ অভিশাপ। শালার বউ অভিশাপ। শালা তোর কি নামাজ গাড়ে সব পালন করতে? শালা তোর ইয়ে কি ঠাকুর, তুমি এখানে? শালা হাত ধুইনি, গায়ে হাত দিচ্ছি। ও বসার জায়গা খুঁজে পায় না বাবা এমা মারে, এটা কে, এটা কে? এবার তোর কি মুখের ভাষা? এমা এমা কি? আমি তো শাশুড়ি, ওটা ঠাকুর মশাই। এই গজিনি, তাতাই লাগা, তাতাই লাগা। শোন, হেই, হরিনাম বন্ধ করে শালা কেংলাই ডান দিচ্ছ। শালা একা লাজি তো ডান ঝাঙ্গা ছাড়ি দিও। শালা কাঁধে উঠে কি সব পালন করতেছে। শালা দাঁড়াও করে। মামা হ্যাঁ বাবা
তুই হেঁটে এলি না নৃত্য করে আমি এলি? যখন কেউ ডাকে হাঁটার সময় এরম হয়। ওইভাবে আসিস? সত্যি মা তোর প্র্যাকটিস আছে। তবে মা এই সন্তানটা কার? এ সন্তান আমার। হ্যাঁ তোর? হ্যাঁ হ্যাঁ। মানে লাস্টেরটা হিন্দি? হ্যাঁ। আচ্ছা হোক। ওই যে ভাষাগুলো বলতে যে কি কি ভাষা? ভাষা বাবা? এই যে গজিনি লাগা লাগা। গজিনি গজিনি লাগা লাগা। গজিনি হ্যাঁ। মানে দেরি করুনি। হ্যাঁ। মানে লাগা লাগা মানে শুরু করো। 24 পরগনা একটা জেলা, হ্যাঁ। মেদিনীপুর একটা জেলা। হ্যাঁ। তা তোরা কোন জেলার মাল? আমরা তো বেজেলা। কথাবার্তা ওই জন্য এ জেলা না। বাবা, বাবা। ব্যাগে হাত দিচ্ছি কেন রে? এ ব্যাগে কি? এতে নারায়ণ আছে। লাইলং ব্যাগে নারায়ণ। আমার নারায়ণ কোন ব্যাগে রাখবো আমি জানি। তা ও তো বগলের গন্ধে মরে যাবে। না রে বাবা, কন্যাটা আঙুল ঢোকার মতো ফুটো আছে। এই লাগা 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 তাই লাগা তাই লাগা। ভাষা ঠিক কর। ভাষা আমার ঠিক আছে। আমি খাঁটি বামনের ছেলে। হ্যাঁ বেদ জায়গায় ছাদের মন্ত্র বললো। ঠিক আছে লাগা লাগা লাগা। হাতে হাতটা দে। হাতে আবার হাত সেই দে। লাগা লাগা কার বলতি? হাতে হাত দে। লাগা লাগা তোর মাসির বলবি। এই এই হাত ছাড় হাত ছাড়। হাতটা ছাড় না ও বাবা রে, হাতটা ছাড় না। এই তোর ওখানে ওরা মা চুলকলি কেন? দাদ আছে দাদ দাদ। আমি তোদের পায়ে ধরছি। ইয়ে বে আমি দেবো না। মানিমার দাঁত ছোঁয়াটে রোগ। পিঠে চালে হলে আমার বুড়ি মরে গেছে। এ দাঁত সে দাঁত নয়। মানে এ দাঁত এটা যার হবে তার হবে। হ্যাঁ যেখানে হবে বিস্তারিত হবে না। মানে এটা কোম্পানির দাঁত, গ্যারান্টি সহ। বাবা গো আমি একটু নারায়ণ দর্শন করব। চালাপিয়া করতে তারা আমি নারায়ণ দেখবো। না তোর দেখতে হবে না। এই লাগা 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 ভরে তাই লাগা তাই লাগা। লাইলন ব্যাগে কি নারায়ণ? আচ্ছা মা, আমার নারায়ণ কোন ব্যাগে থাকবে আমি বুঝবো। তোমার এত চুল কুচ্ছে কেন? এই লাগা 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 তাই লাগা তাই লাগা। আমার নারায়ণ কোথায় আছে, তোমার এত চুল কুচ্ছে কেন? এ ভরে যাচ্ছে তাই লাগা। এই ভাষা ঠিক কর। ভাষা আমার ঠিক আছে। আমি বামনের ছেলে। হ্যাঁ কইতে আছে গোলায়। হ্যাঁ, সাবধানে বল। হ্যাঁ। আমি যা বলবো তাই বলবি। মানে তুমি যা বলবে আমি সেটা বলবো। হ্যাঁ, আমি কি বলতি? তোর অন্য কথা বলতি? ঠাকুর মশাই যেটা বলবে বাবা তুই সেটাই বল। ঠিক আছে। ও কি জল আনে একটু মা। ওটা কি ফুললে মা? বাবা দামি ফুল, এ যত তুমি জলে দেবে 30 কিলোমিটার মেরে এলি ছেড়ে নে। না দামি ফুল তো। কাগজের ফুল না? আচ্ছা ঠিক আছে হোক। মানে তুমি যা বলে আমি তাই বলবো। হ্যাঁ আচ্ছা হ্যাঁ নে বল। নে বল। আমি কি মন্ত্র বলেছি? তা আমি কি মন্ত্র বলেছি? তুই কি কারোর কোনোদিন বেবাড়ি খাইনি? তা তুই কারোর কোনোদিন বেবাড়ি খায়নি? দেখো তো সেই উল্টো তর্ক করতেছে। দেখেছো সেই উল্টো তর্ক করতেছে। আচ্ছা তুই কি বাংলা কথা বুঝি না? আচ্ছা তুই কি বাংলা কথা বুঝি না? আচ্ছা এ কি মানুষ না? এ কি মানুষ না? দেখ মাথা গরম হচ্ছে। দেখ মাথা কিন্তু আমার গরম হচ্ছে। তোর একা চড়ে একবার না। ও বাবা কে কারণে বেঁকে গেছে? ও বাবা গো বেঁকে গেছে। ও বাবা তোমার হাতে ধরে বলছি তুমি বিয়েটা দিয়ে দাও। হ্যাঁ তোমার হাতে ধরে বলতে। ওটা হাত না পা। ও বাবা তুমি সরু মোটা বোঝো না, বড় ছোট বোঝো না। বাবা আমি বুঝতে পারি না। শালা পা নিয়ে আমার কি ফাঁক করতে হবে? শালা বে দিতে আইছি না, আমি জীবন দিতে। তুমি তো বললে তুমি যা বলবে তাই বলবে। ভাই তুমি বেশি ফ্যাট ফ্যাট করবে না। শালা বে দিতে এসেছেন আমার জীবন। আর সেই নারায়ণ ধরেটা আমি নারায়ণ বাবা, আমি নারায়ণ দর্শন করবো। শালা আমার দেখে এনেছেন। আমি নারায়ণ দর্শন করবো। এ লাগা 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 তাই লাগা তাই লাগা। ভরে যাচ্ছে তাই লাগা। 4 বছর কোনো কাজ পড়ে না, আমি ভালো ছিল। বাবা দে বাবা দে। যোগাযোগ হচ্ছে। সেখানে স্টেশনের দিক দেখাচ্ছে। এই লাগা 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 তাই লাগা। আরে না, ওরা আমার পুরনো সব শিষ্য। ভরে যাচ্ছে তাই লাগা। হ্যাঁ নে বাবা নে। হ্যাঁ নে বল। নে বল। আবার সেই তা বলবে তো। বল ওং নমঃ। ওং ন এই বেবাড়ি ওং নম কি? তুই নম জানিস? এ বাবা প্রথম বিয়ে করতে গেলে বলতে হয় না। ওং নমো। হ্যাঁ বিধানে আছে। হ্যাঁ সংবিধানে আছে। সংবিধান। সংবিধানে আছে। তা নে। নে বাবা। বিধান কি রে? বলো। হ্যাঁ। নে। বল ওং নমঃ। ওং নম। চৈত্র গেল রে, চৈত্র গেল রে। বৈশাখ গেল রে। বৈশাখ এ বৈশাখ কোথায় আইবে রে কোথায় আইবে? কোথায় আইবে তোর জেনে লাভ আছে? তুই যেটা করতি এ বাবা চৈত্র মাস শেষ হয়ে গেছে, বৈশাখ মাস সবে শুরু হয়েছে, ওটা উঠে গেছে। ওই চৈত্র গেল বৈশাখ গেল বেবাড়ি মন্ত্র। হ্যাঁ। আমরা বামনের ছেলে, আমরা মন্ত্র লিখি আবার মুছে দিই। নে হাত দে। তা নে। হ্যাঁ, আমরা রাতারাতি স্বাস্থ্য তৈরি করি। বাবা নে বল বল হ্যাঁ, সকালবেলা উঠে দেবে সে স্বাস্থ্য করে। আর জল মার মা, ওটা কোন ঘাটের জল? বিষ্ণুপুরে বিষ্ণুপুরে। বিনুপুরের জল। তোর বিনুপুরি গেলি? আচ্ছা হোক নে বল। ফাল্গুন গেল রে, ফাল্গুন গেল রে। বৈশাখ গেল রে, বৈশাখ গেল রে। জল সরে। জল এ কার জল ছতে কার?
আর বাধাতে কোথায় জল সরে চলে এ বাবা বৈশাখ মাস পড়ে গেছে হ্যাঁ। আকাশে মেঘ এখন দিতে হ্যাঁ। ঘোরাঘুরি করতেছে জল পড়ে এদিক তোদিক গড়ি যাচ্ছে আসছে, ওটা উঠে এসে জল ছড়ে হ্যাঁ। তা তুই চুপ করে আছিস এই! জল ছড়ে মানে তো তোদের মন তো চুপ করে এই এই বিয়ে হয় না মারামারি করছিস? হ্যাঁ মারবো মার বাবা মার মারলে ভালোবাসা আমার দুধে পোনা ভালোবাসা বাড়তেছে কি পোনা কি পোনা সেদিন দুধে খাকি। পোনা। সেদিন খাকি তিনটায় দেয় সেদিনটা খেয়ে নে বাচ্চা বাচ্চা কামড়া মারামারি করলে ভালোবাসা বাড়তো আমার দুধে পোনা কতটা বয়স হয়েছে আমি তখন দিয়ে খালি ভাবতেছি দুধ নি দুধের গন্ধ আমার করতে দুধে পোনা না বাবা ওর গায়েতে থাকবে না বাবা আপনি ভোর হয়ে যাচ্ছে বাবা আচ্ছা হোক এই মন্ত্র বল মন্ত্র বল আমা আর শোনা মা ওর বলতে হবে তুই বল হ্যাঁ বল মা বল বল ওং নমঃ ও বাবা বড় ঘুম পায় বাবা ওর বাবা চেত পটাং হয়ে শুয়ে পড়ে বাবা ওর টিকটিকের মতন আর পাই দিতে এই ওরা বিয়ে করে নতুন জীবন পাবে তাদের ঘুম পাচ্ছে আমার পায় না ওরা তো বাচ্চা বাচ্চা ছেলে আমার ডেকে নে আর কি ও করতে বাবা কোকিল ডাক পাই বাবা এই! বিয়ে করতে না দেয় আর কি করতে তা তুই বিয়ে করতে এসে না ঘুমাতে এসে তাই মন্ত্র বল ভোর হয়ে যাচ্ছে মাথা গরম করে নি এই সময় দুঘা দিলে আমি খুশি হতো বাবা 10টা 5টা বাজে শালা মাগের বেড়া আই চুপ কর। বল হ্যাঁ আমার তোর বলতে হবে না, ও তুই বল বল ঠাকুর মশাই হ্যাঁ কি আছে, আমার মাংস মাংস হচ্ছে না বাবা কে ঢুস করে পেঁদে দিয়েছিস দেখ দিনি বাবা কে উলু দিতে দিতে পেঁদে ফেলেছে ও ঠিক শুনতে পেরেছে ও মা তা তুই ওরাম বিয়েটা হয়ে যা কোথায় কে পেঁদে আচ্ছা উলু দেওয়ার সময় একটা প্রেসার পড়ে না শাক বানানো উলু দেওয়া সে যায় পেঁদে ফেলতে পারে মা ওই বাবা ভোর হয়ে বিয়ে করতে আছে না ওইসব মা মা ও মা তা বাবা বাবা তাড়াতাড়ি বাবা তাড়াতাড়ি বাবা বল হ্যাঁ বল ওং নমঃ ওং নমঃ চৈত্র গেল রে চৈত্র গেল রে বৈশাখ গেল রে বৈশাখ এলো রে জল সরে জল সরে পাইপ ধরে পাইপ ধরে ওং পিণ্ডায় নম ওং পিণ্ডা বলা থাকলে এটা দেখ এই ও পিণ্ডি দিলে দিলে কা তুমি ও ঠাকুর মশাই আমি দেবো না এ বিয়ে দিতে পারবো না, না দিতে পারবো এ শালার জন্মের ঠিক জন্মের ঠিক নেই এই কার জন্ম ঠিক বলতে হবে মেরে ফেলে দেবো আজকে আজকে মেরে ফেলে দেবো তুই জন্ম ঠিক কার বলতে হবে ঠাকুর মশাই তোমার এই বিয়েতে এই বাড়িতে যেতে হবে শুভ কাজ ঘেঁটে দিল তুই বাড়ি তুই বিধবা বিধবা থাকলে ঘরে চিতা বাগে মারে এ বিয়ে শেষ করিয়ে যেতে হবে তোমায় দাদা ঠাকুরদা ফাটা মনে আটা কাটে নতুন সিলে বাটওয়া যায় ফাটা মনে আটা কাটে নতুন সিলে বাটওয়া যায় শুভ কাজ ঘেঁটে দিল তুই বাড়ি তুই বিধবা বিধবা থাকলে ঘরে চিতা বাগে মারে থাবা এ বিয়ে শেষ করিয়ে যেতে হবে তোমায় দাদা ফাটা মনে আটা কাটে নতুন সিলে বাটওয়া যায় ফাটা মনে আটা কাটে নতুন সিলে ছি মাছি তুমি এটা আমার সঙ্গে করতে পারলে আমি তো তোমার নিজের পেটের মেয়ে আজকে যে আমি লগ্নভ্রষ্ট হয়ে গেলাম কেউ কি কোনোদিন আমাকে বিয়ে করবে আরে মা কেন তুই লগ্ন বসাবি ওই ছেলের সঙ্গে আমি তোর বিয়ে দেব ফোটা ফুলে মধু ঝরে পথেরি ধুলায় আর কোটা সাথে ধরবে মুরগি খিচেরি জ্বালা বাবা কি হলো বাবা তোমার কি ভূমিকম্প হচ্ছে নাকি ও বাবা আচ্ছা, নারায়ণ দোল এই তুই মানুষ বিয়ে দিতে নিতে না কোটাস বিয়ে দিতে কেন গো, আমার ছেলে তোর কোটা- শালা একদিন পরে কোটাস সাইলো ও মা তোরা মুরগি টুরগি ঢাকাতে রাখিস কখন না শালা গালে কোনো ছুট মারে ওরও জব্দ করে দিচ্ছি তো। বাবা ও বাবা কি দাও তো ওং কোটাস সায়ন হাই ভগবান কি হলো পুল্লো আমার কপাল 6 মাস পরে পাবে রেজাল্ট আসবে তোমার গোপাল আজ আমার মা ঠিক বলেছে 6 মাস পরে গোপাল হবে হ্যাঁ ও বাবা হেলিকপ্টার হচ্ছে কেন কোথায় যাচ্ছে? তুমি কি যুদ্ধে যাবে নাকি না আমি উড়ে গিয়ে গোপালে নিয়ে চলে আসি। শালা বিয়ে কমপ্লিট করতে পারলাম তোরা গোপাল নিয়ে ও পড়ি কলিযুগে এরকম হচ্ছে হয় হোক তোদের ডাকে আমিও ডাকি কি বাবা? ওং গোপাল ফোটা ফুলে মধু ঝরে পথেরি ধুলায় কোটা সাথে ধরবে মুরগি খিচেরি জ্বালা হাই ভগবান কি হলো পুল্লো আমার কপাল 6 মাস পরে পাবে রেজাল্ট আসবে তোমার গোপাল রামকৃষ্ণ রচনা করে যাই বর্ণনা রামকৃষ্ণ রচনা করে যাই বর্ণনা বিয়ে বাড়ি হরিণ কৃষ্ণ পেল রাধা বিয়ে বাড়ি হরিণ কৃষ্ণ পেল রাধা এই যে বাবা বিয়ে বাড়ি হরিনাম কৃষ্ণ পেল রাধা কত ভালো বলো তো বাবা সত্যি মা তোর ছেলেটা ডেংরা হলে গিয়ে তোর উপরে আমার খুব খুশি হয়েছি কিন্তু তুই এত ভালো সাদা হয়ে গেল কেন আর কপালে কাঁদিছি না হাসছি আমি কাঁদলে এরম লাগে মানে হাসির মতো এই চুকা এই দে এই এই দে চোখে জল নিয়ে কি করতে এলো? এই চুকা মানে আজকেন যা বার করলি সব ঢুকে নিলি বাবা তোর তো ম্যাগনেট সিস্টেম কান্না রে। হোক তবে মা তোর উপরে আমার খুব খুশি হয়েছি বাবা আমরা জন্ম হলে হরিনাম করি মৃত্যু হলে হরিনাম করি কিন্তু মাঝখানে একটা বিরাট দিন সেটা কি দিন শুভ বিবাহ প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষের কাছে আমি হাত জোড়ো করে বলে যাব প্রতিটা বিয়ে বাড়িতে বিয়ের আগে যাতে না অশুভেচ্ছা পড়ে বিয়ের আগে 1 ঘন্টা করে হরিনাম হোক
এ ঠাকুরদা রে আশীর্বাদ কর দেখেছো ছাগলের ভাষাটা শোনো। এই গজিনি বাড়ি যা। তোর ফুল সজ্জা বন্ধ করতে বাবা আমি এখন টাকা দিতে পারবো না। কেন কাজ করে আনিনি? না বাবা আমার যদি নাতি হয় নাতনি হলে দিবি নি? যে হবে হ্যাঁ। একসঙ্গে ডবল টাকা পেমেন্ট করে দেবো। তা অদিন ওয়েট করবি কেন? পয়সাটা রেখে দে। না বাবা সত্যি কথা বলতে বাবা এখন হাতে টাকা পয়সা কিছু নেই। এই বিয়ের টাকা দিদি 80 টাকা তোমার একদিনে আমি চুকিয়ে দেব। এই সিঁদুর খাকি তোদের এরকম আক্কেল কেন রে? কেন কি করেছি? শালা জেনারেটর মাইক আনলি নগদ টাকা, হ্যাঁ। প্যান্ডেল করলি নগদ টাকা, হ্যাঁ। এই গ্রামের হাজার হাজার খাওয়ালি নগদ টাকা, খাইছি তো। আর বামনের কি পোকা চাল আর 200-500 টাকা দিবি বাকি? কেন তোমার তো ফোন পে দেবো। আর তোরে আমি মার্ডার করে দেবো। শালা ফোন কোথায় হারিয়েছিস, কবে পাবি তো টাকা দিবি? দে রে বাবা ফোন পে অনলাইন পেমেন্ট। এই তুই আর মাথা গরম করবি, তোর ফোন যদি পুকুরে পড়ে তুই পাবি? তার বাবা ফোন পে। তাই বাবা তোর ফোন পেতে হবে না, আমার দিতে হবে না। মানি শোন, আমি তোর একটা অফার দিচ্ছি। বাবা আমি বেঁচে থাকাকালীন যদি দিতে পারি দিবি, আর যদি মরে যাই বামনের ছেলে ফাঁকি দিবি নি, বোম হিসাবে পড়বি। আমার নাতির কাছে দিয়ে আসবি। একটু দর্শন করবো বাবা একটু দেখা। বাবা আমি একটু নারায়ণ দর্শন বাকি টাকা না রে। আমি দেখবো নারায়ণ দেখবো। ঠিক আছে। আমি দেখবো। তুই ব্যাগে হাত দিলি কেন? কি হয়েছে? ও শালা ব্যাগ ভলি করতে রে মেশি নাকি বলতো? ও মা তুই ব্যাগের মুখটা খোলার পর তুই ঠিকরে উঠলি কেন মা? ঠিকরে উঠবো না? কেন তুই ঠিকরে উঠলি? এতক্ষণ ওই লাইলন ব্যাগে গঙ্গা জল ছড়ে নারায়ণ নারায়ণ করে গড় করলে, হ্যাঁ। তা ব্যাগের ভিতর কি আছে জানো? আমার গোবিন্দ আছে রে মা। আরে মা আমার নারায়ণ আছে ওই ব্যাগের ভিতর। নারায়ণ না ছাই, ব্যাগের ভিতর দুটো বাংলার বোতল গোড়াগড়ি খাচ্ছে। ওই জন্য কি ঠাকুর মশাই দেখাতে চায় না? বাবা বিয়ে দিতে এসেছে নারায়ণকে নিয়ে আসেনি, মালের বোতল নিয়ে এসেছে। আমার সনাতন ধর্মকে নষ্ট করছে কারা? এই সব ভণ্ডামি ব্রাহ্মণরা, যারা অরিজিনাল ব্রাহ্মণ তাদের চরণে আমার 100 কোটি প্রণাম। তাদেরকে বদনাম করছে কারা? এই সব ভণ্ডামিরা। বৈষ্ণব সেজে বৈরিকি সেজে বসে আছে, খালি লুটে নিচ্ছে আমাদের কাছে। ওরা বৈরিকি নয়, ভণ্ডামি। অরিজিনাল যারা বৈরিকি তাদের চরণে আমার 100 কোটি প্রণাম। তাদেরকে বদনাম করছে কারা? এই সব ভণ্ডামি বৈরিকিরা। আমার সনাতন ধর্মকে যারা অসম্মান করবে তাদেরকে আমরা ছেড়ে দেব না। দিদি আমার মেয়েটা কি না আমি কোনোদিন দুঃখ কষ্ট দিয়ে মানুষ করি দিদি, ওকে সবসময় বুকে আগলে রেখে মানুষ করেছে দিদি, তাই তোমাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি, তোমরা ওকে সবসময় বুকে আগলে রেখো। তোমারও চিন্তা করতে হবে না, ও আমার বহুমা নয়, আজ থেকে আমার মেয়ে। ওর সুখ দুঃখের মাঝে আমি সব সময় থাকবো। তুমি শুধু মাঝে মাঝে এসে দেখে যাবে তোমার মেয়েটা কেমন আছে। আমি আসবো দিদি। ওরে মা তুই মোটেও মন খারাপ করিস না, তুই আজ থেকে এখানে সুখে শান্তি সংসার করিস মা। আমি এখন আসি না তুমি চলে যেও না বেন, তুমি থাকো। ওগো সেই যখন তুমি আমায় ছেড়ে চলে গেছো, ওপর থেকে তুমি দেখো দেখো আর তোমার ছেলে বউকে তুমি আশীর্বাদ করো। ওদের দাম্পত্য জীবনে যেন সুখের হয়, ওদের দাম্পত্য জীবনে যেন সুখের হয়। মাগো আজকের এই আনন্দের দিনে, আজকের এই খুশির দিনে তোমার চোখে জলে কেন মা? আনন্দে যে আমার চোখে জলে রেখো। মাগো এই দুনিয়ায় এই সমাজে সবাই তো সবার স্বার্থ নিয়ে ঘোরে মা, কিন্তু একজন মা বিনা স্বার্থে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা সন্তানের জন্ম দেয়। সেই সন্তানটাকে মানুষ করার জন্য নিজের দেহটাকে বিক্রি করতে পিছপা হয় না। তাই আপনাদেরকে বলি আপনারা মন্দিরে যান, মসজিদে যান, মায়ের সেবা করতে কেউ ওরে খোকা, আজ যদি তোর বাবা বেঁচে থাকতো না জানি কত না আনন্দ পেত রে খোকা। তোকে মানুষ করার জন্য এই সমাজের কাছে আমি দুহাত পেতে ভিক্ষে করেছি। সবাই সবাই আমাকে দুধ ছাত্রটা বলে তাড়িয়ে দিয়েছে। রাস্তা ঘাটে ফুটপাতে আলাদা আমার কাছে যে সব একাকার হয়ে গেছে রে খোকা, আমার কাছে যে সব একাকার হয়ে গেছে। আরে খোকা আমার কাছে, আরে খোকা। বৌমা আমার কাছে এসো বৌমা, আমি তোমাদেরকে আশীর্বাদ করছি, তোমাদের দাম্পত্য জীবনে যেন সুখে। আজ আমি বড়ই খুশি মা, আজ আমি একজন মাকে নয়, আজ আমি দুজন মাকে মা বলে ডাকবো। স্বপ্ন আমার সত্যি হলো আমারই ভাঙা মনে। তোমারই গর্ভে জন্ম নিয়ে ধন্য এই জীবনে। পেহারালাম মাকে পেলাম, পেহারালাম তোমাকে পেলাম, ধন্য আমার জীবন। সুখে কেঁদে সুখে কেঁদে এমন
এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দু নয়ন। মা সুখে কেঁদে সুখে কেঁদে ওঠে মন।